বাবা চলে গেলেন, চিরদিনের মতো আমাদের ছেড়ে বাবা চলে গেলেন। সবার বাবাই চায় সবাই যায়, এইটা স্বাভাবিক, কিন্তু আমারটাও স্বাভাবিক। বাবা চলে গেলেন, আমি তার সাথে শেষবারের মতো কথাটুকু বলতে পারলাম না, তার কাছে থেকে ক্ষমাটুকু চাইতে পারলাম না। আমি এত হতভাগা সন্তান। বাবার খাটিয়াটা কাঁধে নিয়ে তার শেষ যাত্রার সঙ্গীটুকুও হতে পারলাম না তার কবরে এক মুঠো মাটি দিতে। কষ্ট হচ্ছে, ভেতরে খুব কষ্ট হচ্ছে আমার। কষ্ট হচ্ছে সেই সব দিনগুলোর কথা ভেবে, যেই দিনগুলোতে আমাদের বাড়িতে খাবারের টানাপোড়েন চলছিল, কিন্তু তারপরেও বাবা আমার খাবার জিনিসের জন্য গ্রামের দোকানটা ফিরিয়ে রাখছিল। মা বলতেন, তোর বাবা যখন ফুল সপ্তাহ দিন মজুর করে শুক্রবার হাটের দিনে হাটে যেত, চাল ডাল আলু আর আধা পোয়া সরিষার তেল হতো। কেরোসিনটা কোনো সপ্তাহে কিনতো, আবার কোনো সপ্তাহে কেরোসিন তেল কিনতো না। কিন্তু তোর জন্য হাট থেকে অন্তত 2-4টা কলা কিনতো, কিনে আনতো তোর জন্য। তোকে ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। এই কথাগুলো আমার ভিতরে আজ কাটা হয়ে বাড়তেছে, খুব কষ্ট হচ্ছে আমার। মা বলতো, যেদিন তুই হাটে যাবি বলে বাবার সাথে জেদ ধরতি, কান্না করতি, তোর বাবা কাঁধে করে তুলে হাটে নিয়ে যেত। হাট থেকে ঘুরে আসলে দেখতাম চালে ফুল সপ্তাহ যাবে না, আলুটাও শর্ট, সরষার তেলটাও মুশকিল, টানাটানি হবে। মা বলতো, বুঝতাম তোর বাবা তোকে ইচ্ছা মতো খাইয়েছে, কিন্তু এতটাই দুর্ভাগ্য, এত বছর বয়সেও বাবাকে হয়তো কোনোদিনই বলতে পারিনি, বাবা এইটা এনেছি তুমি খাও, বা কোনোদিন প্রশ্নও করতে পারিনি, বাবা তুমি কিছু খাবে নাকি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এইসব ভেবে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। যে মানুষটা সব কিছু দিয়েছে, এতটা ভালোবেসেছে, তার শেষ যাত্রার সঙ্গীটুকু আমি হতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে, স্বপ্নটা পুরো করতে পারলাম না। ভেবেছিলাম বাবা তার শেষ জীবনটা আমার সাথেই কাটাবে, আমার সাথেই থাকবে, কিন্তু পারলাম না, আমার স্বপ্নটা পূর্ণ করতে পারলাম না।